কি শুরু করছো তুমি এখন? বললাম যে সারাক্ষণ বাড়ির বাইরে কি করো, সারাক্ষণ তুই বাড়ির বাইরে কি করো, রাতের বাজে একটা দুইটা, তোর আজকে শিক্ষা দিতে স্বামী নামের কলঙ্ক, তোর মতন স্বামী, তোর আজকে ঝাড়ু দিলা বাইরে ধরে আমি। আরে কি করতেছো তুমি? কি করতাছি মানে তুই রাতের বাজে করা, প্রতিদিন রাতে তুই দেরি করে আহস, প্রতিদিন রাতে তুই আমার বাবার টাকা বসে খাস, আমি সংসার চালাই, সবকিছু আমি করি, তুই বাড়ির বাইরে তুই কি করছ এতক্ষণ তুই? আসলে এটা কাজ ছিল। আমি যে তোর বউ, আমি ঘরের ভিতরে থাকি, তোর কি কোনো দায়িত্ব নাই? তোর কেন দায়িত্ব নাই? দেখো আমি একটা কাজে ব্যস্ত ছিলাম এই কারণে। কাজে ব্যস্ত আছে, প্রতিটা দিন তুই এরকম করস, প্রতিটা দিন কেন? তোর কি কাজ করতে ইচ্ছা করে না? তোর কি বউরে কিছু দিতে ইচ্ছা করে না? এই তোর কাছে কি আমার কোনো চাওয়া পাওয়া নাই? হ্যাঁ আসলে দেখো তুমি ভুল বুঝতেছো, আসলে ভুল বুঝতাছি, কি বলবো, প্রতিটা দিন তুই এরকম করস, আজকে কতটা বছর ধরে তুই এরকম করতাছস, আমার বাপের টাকা খাস, আমার বাপের সবকিছু করস, আমার বাপের ফুটারি করস, তারপর তুই বউ জামাই নামের কলঙ্ক, তুই বউরে একটা কিছু দিতে পারস না, কেন দিতে পারস না? বিয়ে করছিলি কেন? এই স্বামী নামের কলঙ্ক তুই, তুই আমার পাও টিপ, কারণ পাটা তো টিপতে পারবি, এই গুণটা তোর তো আছে। আরে কি তাই না? বলতেছো, আমি তোমার কি স্বামী। বলতাছি মানে পা টিপ, তুই আমার পা টিপ, দেখো পা টিপি, কারণ তুই আমার বাপের টাকা বসে বসে খাস, তুই গিলস, খাবারটা কোথা থেকে আসে? হুম, কোথা থেকে আসে? তুমি এগুলো কি বলতেছো? আমি তোমার স্বামী, আমি তোমার পার্ট মানুষে দেখলে এই তোর স্বামী, স্বামী নামের কলঙ্ক, স্বামী কিসের স্বামী? কিসের স্বামী? তুমি কি দাও আমারে? কি দিয়া তুমি স্বামীর, এই স্বামীর অধিকার করো কি দিয়া তুমি? হ্যাঁ, একটা মেয়ে মানুষ নিজের ওয়াইফ কিভাবে চালাইতে হয় সেটা তুমি বুঝো? সারাদিন তো টোটো 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 করতে থাকো, মাইয়া মেশের পিছে পিছে ঘুরো। হ্যাঁ, সারাক্ষণ মাইয়া মেশের পিছে পিছে ঘুরো, ছেলেদের সাথে আড্ডা করো। এই খাবারটা কোথা থেকে আসে, সংসার কোথা থেকে চলে? আমি সংসারে থেকে থেকে বাইরে থেকে কাজ করে আনি আর তোমাকে গিলাবো, তুমি সেটা গিলবে কেন? দেখো আসলে তুমি আমার ভুল বুঝতেছো, আমি এরকম কোনো কিছুই করি না, কোনো সেরিকে পিছনে ঘুরি না, আর বাইরে আড্ডা মারি 100 না। বার তুমি ছেড়ে কপিছে করো, যদি ছেড়ে কপিছে, এই আমাকে তোমার পছন্দ হয় না? হ্যাঁ, এই তুমি যে ঘর জামাই, তোমার লজ্জা করে না? তোমার তো লজ্জা থাকার উচিত, তোমার লজ্জা থাকার উচিত, তুমি ঘর জামাই। হ্যাঁ, এটা কি তোমার মাথায় একটু আছে? তুমি যে ঘর জামাই, তোমার লজ্জা থাকার উচিত ছিল, সেই মানবতাটাও তোমার ভিতরে নাই। কেন নাই? তুমি আমার পাও টিপবে, আজ থেকে তুমি রান্না করবে, কাপড় ধুবে, আমার জুতা পালিশ করবে, মনে থাকবো? আমার বাবার কাপড় কাচবে, আমার বাবার জুতাও তুমি পালিশ করবে। এই বাড়িতে থাকতে হলে, খাইতে হলে তোমাকে এটা করে খেতে হবে। আমাকে তোমার পছন্দ হয় না? তুমি যে এত রাত কেরা বাইরে যাও, মেয়েদের সাথে আড্ডা মারো, আমি নিজের চোখে দেখেছি তুমি মেয়েদের সাথে আড্ডা মারো, কেন? কি নাই আমার? আমাকে পছন্দ হয় না এখন? ভালো লাগে না? কেন করো এটা? জবাব দাও। দেখো আসলে তুমি যেগুলো ভাবতেছো এগুলো ওরকম কোনো কিছুই না। আমার নিজের চোখে দেখছি, আমি তোমার মেয়ে মানুষের পিছে আমি ঘুরতে দেখছি, কেন? কি কারণে? লজ্জা থাকার উচিত, একটা মানুষের লজ্জা থাকার উচিত। তুই ঘর জামাই থাকস, এটা তো লজ্জা থাকার উচিত যে ঘর জামাই থাকস। তুই এই যে আমার বাবার টাকা, এই যে যে শার্ট পরে রয়েছিস না, এই শার্টটাও আমার বাবার টাকায়, এই যে যেটা পরে আসিস সেগুলো আমার দয়া, আমার বাবার দয়া। এই তোর কি লজ্জা বলতে কিছু নেই? হ্যাঁ, এই তোর লজ্জা শরম বলতে কি কিছু নেই? এই বেটা ওঠ, উঠে দাঁড়া। তোকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার ভাই বোন আমাকে উঠতে বসতে সবাই আমাকে খোটা দিচ্ছে, তুই এই বাড়িতে খাস, ন্যায্যর মতো থাকস, ঘর জামাই থাকস, আমাকে সবাই খোটা দিচ্ছে। আমার নিজের উপর আমার ঘৃণা হয়। আমার দিকে তাকা, আমার দিকে তাকা, এদিকে তাকা। আমি চাইলে না, ইচ্ছা করলে প্রতিদিন একটা করে জামাই নিয়ে আসতে পারি, প্রতিদিন। কিন্তু বিয়ের আগে তো খুব ভালো কথা বলছিলি, জান তোমাকে আমি এটা দিব, জান তোমাকে আমি ওইটা দিব, এটা করব সেটা করবো, আর এখন নিলজ্জর মতন আমার বাপের টাকা বসে বসে গিলছিস আর খাচ্ছিস। তোর মতো স্বামী না আমার এরকম প্রয়োজন নাই। বেরা তুই আমার বাসা থেকে, বেরা, যা বেরা যা, বের হ তুই আমার বাসা থেকে। আমি এত রাত্রে কই যাবো? এত রাত্রে কই যাবি মানে? সে তুই কই যাবি, আমি কি করব? বেরা, বের হ তুই আমার রুমেতে, বেরা তুই। দেখো কি হয়েছে? আরে না মা, কি হয়েছে? কি হয়েছে? বাবা, বেরো, কি তোমার এই বলতেছ? জামাইয়ের সাথে আমি আর থাকবো না। কেন? ওকে কি হচ্ছে? জিজ্ঞাসা করো কেন, ওকে তুমি জিজ্ঞেস করো ও কি করে। ও প্রতিদিন রাতের 1টা বাজে 2টা বাজে তারপরে আসে, প্রতিটা দিন ও আমাকে বিরক্ত করে। ও আমার বাপের টাকা খায়, আমার বাড়িতে থাকে, ও আড্ডা মারে, চোরের মতো ঘুরে। তো এগুলো কত তো বাবা ঠিক হয় না তোমার? আসলে বাবা আপনি তো জানেন আমি এতদিন বেকার ছিলাম, কোনো কাজ কাম ছিল না আমার। একটা ব্যবসার জন্য ট্রাই করতেছি, ব্যবসাটা মোটামুটি মানে সব কিছু কমপ্লিট হয়েছে। এর জন্য মানে ওই রাতে একটু দেরি হয়, লোকজনের সাথে কথা বলতে হয়, তো এর জন্য বাসাটা দেরি হয় আসতে। তো আসার পরে আপনার মেয়ে প্রতিটা দিন আমার সাথে চিলাচিলি করে, আমি বাইরে কী করি, আমি মেয়েদের সাথে আড্ডা মারি, এই করি সেই করি। আমি ভাবছিলাম যে এই কথাগুলো একটু গোপন রাখবো, সব কিছু কমপ্লিট করার পরে তখন মানে আপনার মেয়ের একটা সারপ্রাইজ দিব, জানাবো যে ব্যাপারটা। কিন্তু তার আগে আপনার মেয়ে দেখেন এই যে ঝাড়ু নিয়ে আমার বাইরেতেছে, আমার বলতেছে বাসা থেকে বেরোতে, আমার নাকি তালাক দিব। বলেন আমি কি চাইছিলাম যে আপনাদের বাসায় ঘরজামে থাকার জন্য?
বলেন একটা বার। আপনারা তো জোরাজোরি করছেন যে আপনাদের কোনো ছেলে সন্তান নাই বিদায়, একটা মেয়ে, কোনো ছেলে নাই বিদায় আপনারা আমার জোর করছেন যে ঘর জামাই থাকার জন্য। তার জন্য আমার ফ্যামিলি রাইখা আপনাদের মুখের দিকে তাকাইয়া আপনার মেয়ের ভালোবাসি বিদায় আপনাদের বাড়ি এসে আমি কুকুর মধ্যে এখানে পড়ে রয়েছি, আর আপনার মেয়ে দেখেন আমরা ঝাড়ু নিয়ে পিটাইতেছে। পরের ছেলে একটারে আনছি, তোমার মুখের বাটা যদি তো খারাপ হয়, কিভাবে ছেলেটা থাকবে? আমরা তো তারা দুঃখ সুখ যত আছে সব বুঝতে হইব আমাদের আমাদের বাড়ির জন থাকে। আপনার মেয়ের ভালোবাসে তো এই বিয়েটা আসছিলাম বাবা, বলেন। আপনি তো সবই জানেন, আমি তো এখানে জোর করে একটু উঠে বসে নেই আপনার বাড়িতে। আপনাদের কথা, আপনার মেয়ের কথায় আমি এই বাড়িতে তো গরজামে থাকতেছি। কেন আমি গরজামে থাকবো? আমি লেখাপড়া জানি, আমার কি বাড়িতে কি আমার কিছু নাই? আমার ফ্যামিলি ভালো না? আমার কি বাড়িতে কম আছে? তারপরে কি আপনাদের ভালোবাসা, আপনাদের মায়ের কারণে আমি এখানে পড়ে রয়েছি। তা নাহলে জিন্দিগিতে আমি এই বাড়িতে গরজামে থাকতাম না। যাই হয়েছে বাবা, আমার আর এত তর্কাতর্কির দরকার নাই। যেহেতু আপনার মেয়ে চাইতেছে না যে আমার সাথে সংসার করে, আমি যদি গরজামে হয়ে আমি থাকতে চাই না, আমি আপনাদের বাড়ি থাকবো না। এখন এই মধ্যে আমি চলে যাবো। আমি আপনার মেয়ের তালাক দিয়ে দেবো, ডিভোর্স পাঠাই দেবো আমি।